ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা আগে আমি দিয়েছিলাম। জি, আমি তো সালাম দিলাম আপনাকে। না, আমি আগে দিয়েছি আপনাকে। আচ্ছা, দিয়েছেন তো কি হয়েছে এখন? আমি তো আপনাকে সালাম দিলাম, আপনি জবাব দিলেন, কথা তো শেষ এখানেই। এখন আপনি আর আগে সালাম হয়তো আমি শুনি নাই। আপনি রাগারাগি করেন না, আমি আপনারই একজন। আমি ওই ওই পক্ষের একজন না, যেটা সত্যি কথা। যে পক্ষেরই হন ভাই, আমার পক্ষে হওয়ার জন্য তো আমি কাউকে দাওয়াত দিই না। আমি তো দাওয়াত দিই সুন্নাহর পক্ষে হওয়ার জন্য। আমার পক্ষে হবেন কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ। আর সুন্নাহ মানে তো যারা সুন্নি বা যারা সুন্নত পালন করে তাদের পক্ষে যারা তারাই তো নাকি? সুন্নাহর দিকে আমি দাওয়াত দেই, কথা তো ক্লিয়ার। আবার এখানে সুন্নি নিয়ে আসছেন কেন? যেমন আমরা কোরআনের পক্ষে দাওয়াত দেই, তাই বলে আহলে কোরআন কি ঠিক? আহলে কোরআন একটা ফেরকা আছে, ওরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, ভুয়া আহলে কোরআন। তো সুন্নাহর দিকে দাওয়াত দেয়, কিন্তু এক শ্রেণী নিজেদেরকে ভুয়া সুন্নি দাবি করে। এখন আপনি কি ভুয়া সুন্নির ওইদিকে না হাকিকি সুন্নতের দিকে আছেন? কোন দিকে? আচ্ছা যাই হোক ভাই, আপনি যেদিকেই থাকেন হেদায়েতের উপর থাকেন। কি বলার জন্য ফোন দিয়েছিলেন ভাই? আমি কি সেবা করতে পারি আপনার, বলেন। আমি আমি আপনার কাছে কোনো কিছু জানার উদ্দেশ্যে না, আমি আপনাকে একটা কথা বলার জন্য। জি, বলতে পারেন। গালি দিবেন নাকি? ফালতু ফালতু না 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 ফালতু লোকগুলোর সাথে আলোচনা করেন, যে সময়টা নষ্ট করেন, জি আমার মনে হয় একবারে বেকার। জি, আচ্ছা সমাজে দেখতেছে কোনো কাজে আসে না। আচ্ছা আচ্ছা। কারা মানে ফালতু বলতে কাকে বুঝাচ্ছেন আপনি? আলাউদ্দিন জিহাদি বা ওদের কথা বুঝাচ্ছেন, না কাদেরকে বুঝাচ্ছেন ফালতু? এরা সবাই ফালতু। ইভেন 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 এই যে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সেও একটা ফালতু। আচ্ছা ভাইজান, ঠিক আছে, এটা আপনার একটা দৃষ্টিভঙ্গি এবং অনেকেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে আছেন, এবং আমিও এতদিন যাবত এই দৃষ্টিভঙ্গির উপরেই ছিলাম। ঠিক আছে, এরা ফালতু, এদের কপালও হেদায়েত নাই, এদেরকে যতই বুঝান এরা বুঝবে না। কিন্তু ভাই দেখেন, ওদের কারণে আবার অনেক সময় কিছু মানুষ বিভ্রান্ত হয় যদি জবাব না দেওয়া হয়, অথবা তাদের এই তারা যখন চাপাবাজি করে, দলিলের অপব্যাখ্যা করে, তখন সেটা যদি কেউ না ধরে, তাহলে ওরা আরো আশকারা পাওয়া যায়, এবং ওরা ভাবে যে ওদেরকে ধরার কেউ নাই। আর যারা মনে এই ধরেন সাধারণ মানুষ, ওরাও সন্দেহে পড়ে যায়, তাহলে মনে হয় ওরাই সঠিক, যেহেতু কেউ ওদেরকে ধরতেছে না, ওরা মানে খালি মাঠে গোল দিচ্ছে। তো আমি জানি যে কোনো ফায়দা নাই, সময়টা আসলে নষ্ট। কিন্তু এই সময়টা নষ্ট করার দ্বারাও কিছু মানুষ আবার সত্য পেতে পারে। এই জন্য আর কি একটু কষ্ট করা এবং ওদের চাপাবাজিটাকে বন্ধ করা। উদ্দেশ্য হচ্ছে ইহকাকুল হক, সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করতে দেওয়া।